চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি আম ডাল রান্না করব খুব সহজে, খুব কম সময়ে, অল্প উপকরণে কিভাবে আম ডাল রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। খুবই টেস্টি হয় এই আম ডালটা খেতে। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন, ফুল ওয়াচ দিবেন, আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি দুইটা আম নিয়েছি, দুইটা দিব না, একটা আমি দিব। এখানে আমি 1 কাপ মশারির ডাল ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। দিয়ে দিব পানি, আমি পানিটা একবারে দিয়ে দিব, আমি 1.5 লিটার পানি দিব। তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে চুলাটা ধরিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিব। দেখেন ডালগুলা সিদ্ধ হয়ে গেছে। এভাবে রান্না করলে ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। অনেকের অভিযোগ থাকে ডালের কালার সুন্দর আসে না। আমার মতো এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের ডালের কালারও সুন্দর আসবে। ডালের মধ্যে প্রথমে হলুদ না দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে পরে হলুদটা দিবেন, তাহলে কিন্তু ডালের কালার অনেক সুন্দর আসে। তো এখন আমি একটা ডাল ঘুটুনি দিয়ে ডালটা ঘুটে নিলাম। আমার ডালটা ফ্রাই হয়ে আসছে, আমি এখন আম দিয়ে দিব। আমগুলা দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। এখন হচ্ছে কাঁচামরিচ ফালিও দিয়ে দিব। এখানে আমি 6-7টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন আপনাদেরকে বলছি ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না। সাবস্ক্রাইব করে দিয়েছি, বন্ধু হয়ে গেছি, আপনারা চলে আসবেন এগুলা বলবেন না, শুধু হাই হ্যালো বলবেন, আমি বুঝে নেব। আমি সময় মতো আপনাদের পরিবারে চলে যাব। তো আমি আমগুলা দিয়ে 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে রাখবো। আমগুলা আমি বেশি গলাবো না। এদিকে বাগার দেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 4-5টার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম শুকনো মরিচ 3টা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন তেলের মধ্যে। সবগুলা দিয়ে আমি এখন ভালোভাবে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রায় 1 চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন আমি প্রথমে হলুদ গুঁড়ো দিই নাই ডালের মধ্যে, এখন দিয়ে দিলাম। ডাল রান্নার সময় এভাবে যদি হলুদটা দেওয়া হয় তাহলে ডালের কালারটা খুবই সুন্দর আসে। তো এখন আমি বাগারটা দিয়ে নিব। আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দেবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে আমার ভিডিওতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আম ডালটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।